মনে করেন আমরা মোটামুটি বলি সুন্নি দেশও বেশি সুন্নি আসলে আমরা বেশি এটা প্রমাণিত তার প্রমাণ মাদার যারা প্রমাণ সেটা প্রমাণ করছেন নিজের সুন্নি এবং ওনার মতো ব্যক্তি বাদ দিয়েছেন এই মাদার বিদ্বেষী লোকের শরীর ফতোয়া কারণ মাদারওয়ালা আমাদেরকে শরীর ফতোয়া দিল এই মাদার বিদ্বেষীরা আর এখন দেখা যায় তার প্রমাণ সম্পর্কে বোঝাই দিচ্ছে মাদার যারা শরীর না শরীর করো তোমরা জান্নাত খুব সহসায় বিক্রি করো তো তার প্রমাণ সম্পর্কে ফতোয়ার পরে ওদের চমক মরছে এত শক্ত ভক্ত নরম আমরা ফতোয়াদের কানে ঢুকে না তার কর্মশালার ফতোয়া দিচ্ছে এখন দেশে দেশে ঘুরে আর কয় আমরা ব্যবস্থা বেশি নাই আমরা নিজে ব্যবস্থা যাইতে পারবো কি আমার একটু ইচ্ছা নেই বাদশাহ আকবর তো ছোট মানুষ সেটা আবার হিন্দুস্তানের সম্রাট বুঝলাম না বলবো তার কাছে তুই লোক থাকতো খুব বুদ্ধিমান একজন রাজা বীরবল আর একটা নাম হলো মোল্লা তুফিয়া মোল্লা কুফিয়াতের কাম ছিল কিভাবে বাদশাহ আকবরকে ইসলামের দিকে আকৃষ্ট করা যায় আর বীরবলের কাজ ছিল কিভাবে আকবরকে হিন্দু ধর্মের প্রতি দুর্বল করা যায় বাচ্চা মানুষ তো যে যা বলে কি মানে যুক্তি তো বুঝে না এই বলছে হ্যাঁ হ্যাঁ একদিন বাদশাহ রাজ দরবারে কে যেন একটা পাঁচ মারছে কি মারছে পাঁচের সবাই আসেন তিনজন বাদশাহ সম্রাট আকবর আর একজনের বীরবল আর একজনের মোল্লা তুফিয়া বাদশাহের ভাগ দিয়েছেন বলে ব্যবস্থা ঠিকঠাক বড় এরা শেষে কি করবো বীরবল উঠছে আমার বংশ বাদক নাই আর মহারাজ এটা ফিরতে পারে না তাহলে তো আর কিছু করবা এদিকে মোল্লা বসে আছে তুই আমার বাদক তোর কত করে দিব বাচ্চা যত কি করবো বড় একটা ঠিক আছে মোল্লা তুমি পার দিতে পারছে কিছুদিন পরে মোল্লা কেন্দ্র করে বাদশাহ করে বুঝাইছে বললাম মুচির চাষ আমাদের দেশে সম্ভব বলেছে তিল চাষ করছে তিল যখন তার ফুল যখন ফুটছে কুয়াশা পড়ছে চকচক করতেছে না বাদশাহ করে এই যে দেখেন চমৎকার